হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ভিন্ন স্বাদের সাথে রয়েছি আমি অর্ঘ্য। আজ আমি যাচ্ছি তারাপীঠ। অনেকবার ক্যান্সেল হওয়ার পর আমি যাচ্ছি। তো আমার খুব ভালো লাগছে, কারণ কি আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমি তারাপীঠ যাব। তো চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আমরা গেছিলাম কবিগুরুতে, কিন্তু আমাদের টিকিট কনফার্ম ছিল না, সে কারণে আমরা জেনারেল ডিব্বায় যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে কি আমরা এসি টিকিট করেছিলাম, কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ 1, 2, 3 এসে ওটা ওয়েটিং লিস্টে আটকে গেছিলো, তো কনফার্ম হয়নি। তো যাই হোক, খুব টেনশনের মধ্যে ছিলাম যে সিট পাবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। বাট সিট ছিল, খুব ভালোভাবেই বসার জায়গা পেয়েছি, আর জায়গাটাও বেশ ফাঁকা ফাঁকা ছিল। দেখো, মানে এখনও কয়েকটা সিট ফাঁকাই পড়েছিল, তো সেক্ষেত্রে সমস্যা কিছু হয়নি। তো ট্রেন প্রায় এসেই গেছে, এখন বাজে প্রায় 2টো মতো। আমরা মোটামুটি 2:40 বাজে এখন এখন তারাপীঠের রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। তো এখান থেকে আমরা একটা গাড়ি ধরবো, আর গাড়ি ধরে যাব এখন তারাপীঠ মন্দিরের কাছাকাছি, যেখানে আমাদের মানে মন্দির আছে, সেখানে আমরা চলে যাব এখন। তো চলে এসেছি এখন এখানে। তো এখান থেকে একজনের সাথে কন্ট্যাক্ট করা ছিল, তো উনি বলেছিলেন মন্দিরের কাছাকাছি এসে ফোন করতে, সে কারণে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায়। একটা রুমও নিয়ে নিয়েছি। রুমটা কিন্তু বড্ডই ছোট, কিন্তু একদম মন্দিরের পাশেই, মানে মন্দিরের পাশের রুম, মানে হোটেলটাই ছিল এটা। সে কারণে আমরা রুম নিয়ে বেশি আর্গুমেন্ট করিনি। বাথরুম পরিষ্কারই ছিল, বাট রুমটা খুবই ছোট ছিল আমাদের 3 জনের জন্য। তো আমরা ভেবেছিলাম বেশিক্ষণ তো রুমে থাকবো না, তো সে কারণে আমরা ওই রুমটাই নিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পেলে যে একদম জাস্ট ঘর থেকে বেরোচ্ছি আর মায়ের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, আর কি চাই। তো সেই কারণে এই মন্দিরটাই আমরা এই হোটেলটাই আমরা বুক করেছিলাম। তো চলো, এখন বাজে মোটামুটি 4:30 মতো। তো আমরা না খেয়েই এসেছি বাড়ি থেকে প্রায়। তো সে কারণে পুজোটা আগে দিয়ে নেওয়ার পর আমরা কিছু খেয়ে নেব। তো আমরা 20 নম্বর স্টল থেকে নিয়েছিলাম মায়ের প্রসাদ, নিয়ে ওখান থেকেই আমরা পুজো দিতে গেছিলাম। তো আমরা এখন ওগুলোই নিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে 31, 51, 101, 201, তো আপনি যেরকম চাইবেন সেরকম অনুযায়ী পুজো দিতে পারেন। তো আমাদের পুজোর ডালা কমপ্লিট। আমরা এবার এই ডালাটি নিয়ে পুজোর ওখানে চলে যাব মন্দিরে। যেহেতু বেলাও হয়ে গেছে আর আমাদের ভিআইপি এতে ছিল, সে কারণে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, লাইনে দাঁড়াতেই হয়নি, মানে নর্মালি আমরা চলে গেছিলাম, সে কারণে তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আমরা 4:30-র মধ্যে এই মন্দির প্রাঙ্গণে এসেছিলাম, এবং আমাদের 5টার মধ্যে খুব ভালোভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা তারাকে অল্পই একটু দেখাতে পারলাম, কারণ কি ওখানে বারবার ওরা বলছিল ক্যামেরা বন্ধ করে দিতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি খেতে। কিন্তু ওইখানে বড্ডই সমস্যা, কারণ কি আমাদের এখন প্রায় 6টা মতো বেজে গেছে। তো সে কারণে এখানে বেশিরভাগ হোটেলেই এখনও সন্ধ্যের স্ন্যাক্স তৈরি হয়নি, আর দুপুরের লাঞ্চ প্রায় শেষ। তো বেশিরভাগ জায়গাতেই আমরা কোনো রকম খাবার পাচ্ছিলাম না। আমরা চেয়েছিলাম একটু ভেজের ওপর কিছু খেতে, বাট লাস্ট পর্যন্ত যে হোটেলে বসেও আমরা উঠে পড়তে হয়েছিল আমাদের। তো লাস্ট এই হোটেলটাই অপশান ছিল, এবং দেখলাম এদের এখানে সেইভাবে কিছু নেই। চা সিঙ্গারা ছিল, আর ছিল বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি চুজ করলাম। তো বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। বিরিয়ানি খেয়ে নেওয়ার পর আমরা গেছিলাম তারাপীঠের মেন আকর্ষণ, যেটা তারা মায়ের শ্মশান, যেখানে মায়ের চরণ পড়েছিল, সেই জায়গায়। তো এখানে কিন্তু এই চুবড়িগুলোর মধ্যে একটা গোলাপ জল, একটা আলতা সিঁদুর, আর একটা ধূপ, একটা বাতি, আর এই লাল কাপড়টা দিয়েছে। এইটা দিয়ে মোটামুটি এরা 120 করে নিচ্ছে। তো একটু ভাবনা চিন্তা করে জিনিসপত্রটা কিনবেন। তো সেক্ষেত্রে আমরা একটাই নিয়েছিলাম, আমরা 3জন ছিলাম ওখানে, তো 3জন মিলে সেটাই আমরা সবাই মিলে পুজো দিয়েছি। তো সেখান থেকে পুজো দেওয়ার পর আমরা একটুখানি শ্মশানটা ঘুরে নিলাম। ঘুরে নিয়ে আমরা চলে যাব রুম থেকে আবার একটু বেরোবো, কারণ কি এবার আর ভালো লাগছে না। সেই সকালবেলায় বেরিয়েছি আমরা, প্রায় সকাল 8টার সময় করে বেরিয়েছিলাম বাড়ি থেকে। রুম থেকে আমরা একটু ঘুরে চলে এসেছিলাম একটু চা খেতে। এখন বাজে প্রায় 7:30 মতো। তো সেক্ষেত্রে সারাদিন প্রায় চা না খাওয়া হয়েছে বললেই চলে। হাওড়া স্টেশনে খেয়েছিলাম, বাট খুব একটা ভালো ছিল না। চা খাওয়ার পরেই ফুচকাটা দেখতে পেয়েছি। আমি বলছিলাম ফুচকা এখন খাবি কি না, তো বললো চলো খেয়েই নিই। তো সে কারণে ফুচকাটাও খেয়ে নিয়েছিলাম। ফুচকাটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি, আর এখানে 10 টাকায় 5টা দিচ্ছিল। তো এখানে মন্দির, মানে মেলা ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখতে পেলাম, খুবই সুন্দর ছিল মূর্তিটা, তাই একটু ক্যাপচার করে নিয়েছি। তো আমরা নিয়েছিলাম একটা স্যালাডটা 20 টাকা নিয়েছে। আর নিয়েছিলাম আমরা চানা পনির আর রুমালি রুটি, আর নিয়েছিলাম এখানকার বিখ্যাত ল্যাংচা, 3জনের জন্য 3টে। তো আমরা এবার ডিনারটা করে নেব। ডিনারটা করে নিয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন ভোরে উঠে একটু মায়ের দর্শন করতে যাচ্ছি। এখন প্রায় 5টা মতো বাজে।
তো হোটেল থেকে ওরা এখন একটু ঘুমোচ্ছে, সে কারণে আমি একাই বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শন করতে। কিন্তু বাইরে বেরিয়ে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছিলো, দেখলাম বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, সে কারণে বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা চলে গেছিলাম মন্দিরে। গিয়ে আমি একটু মায়ের দর্শন করে এলাম মন্দিরে সকালবেলা উঠেই। তো এটাই সুবিধে, মানে একদম মন্দিরের কাছাকাছি হোটেল নিলে এটাই একটা সুবিধে যে যখন ইচ্ছা গিয়ে মায়ের দর্শন করে আসা যাচ্ছে। আমি নাট মন্দির থেকে একটু দাঁড়িয়ে দেখে নিয়েছিলাম, তো এখানে প্রচুর লোক একবার ওনাদের সবাইকে সরিয়ে মূর্তি দর্শন করতে দিয়েছিল, বাট আমি সেই মুহূর্তে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। এরপর আমরা 10টা নাগাদ বাজে, এখন আমরা একটু মুড়ি আর চপ এইসব খেয়ে নিয়ে টিফিন করে নিয়েছি। টিফিন করে নিয়ে সারাদিন ঘরেই বসেছিলাম, কি আর করবো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো দুপুরতে আমরা এখন লাঞ্চ করতে বেরিয়ে পড়েছি। আজ আর টিরিয়ানির দিকে যাব না, আজকে নর্মালি ভাত আর এরকম কিছুই খাবো, তো সে কারণে বেরিয়ে পড়েছি। একটা হোটেল দেখতে পেলাম, মোটামুটি এখানে খাবার খুব একটা খারাপ ছিল না। তো এখান থেকে আমরা একটা এগের থালি নিয়েছিলাম, 3 এগের থালি নিয়েছিলাম। চিকেনটা খুব একটা মনে হলো না আজকে খাই, সেই কারণে। তো এতে পোস্ত দিয়েছিল, একটা ডাল দিয়েছিল, একটা ভেজিস দিয়েছিল, আর দিয়েছিল পাঁপড় ভাজা আর আলু ভাজা, আর তো এটা তো থাকছেই ডিমের কারি। তো বিকেল হয়ে গেছে, এখন দেখো আকাশ অনেকটাই পরিষ্কার আর মন্দিরটাও খুব সুন্দর লাগছে। তো আমরা বেরোবো, কারণ কি আমরা কালকে চলে যাব। তো অল্প কিছু কেনাকাটা আছে সবাই, আমি বিশেষ কিছু কেনাকাটা করিনি, কিন্তু ওরা করেছিল, সে কারণে আমরা একটু কেনাকাটা করব বলে বেরিয়ে পড়েছিলাম। তার আগে একটু বিকেলবেলা চাটা খেয়ে নিচ্ছি। আমার এটা বেশ নতুনত্ব লেগেছে, মাটির ভাঁড়ে এই মানে চাটা ফোটানো, এটা আমি খুব একটা দেখিনি কোথাও, সেক্ষেত্রে আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো আমি সে কারণে বললাম যে ঠিক আছে চল এইখান থেকেই চাটা খাওয়া যাক। বাট ওই চাটা খুব একটা ভালো ছিল না, মানে আমার খুব একটা যে খুব ভালো লেগেছে ব্যাপারটা তা নয়। তো সেখান থেকে আমরা চাটা খেয়ে একটু মার্কেটটা ঘুরে নিয়েছিলাম। মার্কেটে প্রচুর কিছু জিনিস ছিল, আর এই ফুলের মালাগুলো সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল, মানে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মালা ছিল, অনেক রকম পলাশ ফুলের মালা ছিল, আকন্দ ফুল, করবী ফুল, প্রচুর প্রচুর ফুলের মালা ছিল, জবা ফুল তো অবশ্যই আছে, তার সাথে ডালিয়া, চন্দ্রমল্লিকা, প্রচুর ফুলের মালা ছিল। তো আমরা করে আজকেও একটু ফুচকাটা খেয়ে নেবো, কারণ কি কালকের ফুচকাটা খুব ভালো লেগেছিলো। কিন্তু কালকে যেখান থেকে খেয়েছিলাম আজ কিন্তু লোকটা এক ছিল না, বাট এনার ফুচকাও খুব একটা খারাপ ছিল না। তো আমরা ফুচকাকে একটু এদিক ওদিক করে ঘুরে নিলাম। মোটামুটি মার্কেটিং করে আমরা চলে যাচ্ছি, তার কারণ হচ্ছে কি আমরা সন্ধ্যা আরতিটা দেখবো, কারণ কি কালকে সন্ধ্যা আরতিটা আমরা খুব টায়ার্ডের মধ্যে দেখেছিলাম। তো আর ওখানে দেখিনি, আমরা জায়েন্ট স্ক্রিনে জাস্ট দেখেছিলাম, সামনে থেকে দেখতে পাইনি, সেই কারণে 6টা থেকে হবে যেহেতু আমরা একটু আগেই সময় নিয়ে চলে গেছিলাম। গিয়ে দেখছি বাবা প্রচুর ভিড় হয়ে গেছে, আমরা লেটই করে ফেলেছি। তো যাই হোক, আমরা নাট মন্দিরে ওঠার জায়গা পাইনি ঠিক কথাই, বাট ওই নিচে থেকে দাঁড়িয়ে খুব সুন্দরভাবেই আমরা আরতিটা দর্শন করেছি। অনেকক্ষণ ধরে মায়ের আরতি হয় এবং খুব ভালোও লাগে আরতিটা দেখতে। তো সেক্ষেত্রে এখনও গেট খোলেনি, এখনও গেট খুলতে বেশ কিছুক্ষণ বাকি আছে সময়। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গেট খুলেও গেছে, আরতি শুরুও হয়ে গেছে। আমরা এখানে কিছুক্ষণ দেখবো, কারণ কি এখানে খুব সুন্দরভাবে দেখা গেলেও ফোনে খুব একটা আসছিল না, সে কারণে আমি জায়েন্ট স্ক্রিনে একটু ক্যাপচার করলাম, যে ওখানে যদি কেউ দেখতে প্লেস না পায় তারা জায়েন্ট স্ক্রিনে দেখতে পারে, এটাও লাইভ হচ্ছে। আর এরপর আমরা একটু সিঙ্গারা আর একটুখানি খাজা খেয়ে নিয়েছিলাম, কারণ কি সিঙ্গারাটা এখানে শুনলাম খুব বিখ্যাত নাকি, তো সে কারণে টেস্ট করেছিলাম। আর খাজাটা পুরীতে বিখ্যাত, কিন্তু তারাপীঠে কীরকম সেটা দেখার জন্যই এখানে টেস্ট করেছিলাম। তো এখান থেকে আমরা খেয়ে টুকটাক একটু মার্কেটিং করে আমরা রাত্রে ডিনার নিয়ে চলে যাব ঘরে। তো আমরা রাত্রে নিয়েছিলাম রুমালি রুটি, পনির আর একটু স্যালাড। তো সেক্ষেত্রে আমরা এখন রুমালি রুটিটা নিয়ে নিচ্ছি, আর এখান থেকে একটা স্যালাড নিয়ে নেবো। স্যালাডটার দাম কিন্তু খুবই কম ছিল, জানেন, 20 টাকা মাত্র দাম। তো সেক্ষেত্রে আমরা একটা স্যালাডের প্যাকেট তো নিয়েই নিতে পারি। শসাটা বেশি ছিল ঠিক কথাই, বাট স্যালাড ঠিক ছিল, মানে রাত্রে খাওয়ার জন্য ঠিকঠাক। তো এরপর আমরা ঘরে চলে এসেছি, আর আমাদের খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব, নিয়ে শুয়ে পড়বো, তার কারণ হচ্ছে কালকে ভোরে আমাদের ট্রেন, আমাদের চলে যেতে হবে। মনটা খুব খারাপ লাগলেও আমাদের সময় শেষ, কারণ কি আমরা 2 দিনের জন্য এসেছিলাম, মেনলি 1 দিনের জন্য, আগের দিন তো সন্ধ্যাবেলায় ঢুকেছি। তো এখানে মায়ের দর্শন করে আমরা তাড়াতাড়ি করে মায়ের দর্শনটা করে নিচ্ছি। মায়ের দর্শন করে আমরা চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 6:54-তে, তো এখন বাজে মোটামুটি 5টা। তো আমরা এখান থেকে চলে যাবো, কারণ কি এখান থেকে 0.5 ঘন্টা মতো লাগেও যেতে। আমাদের ট্রেনের টিকিট ছিল C2,
ঘুরতে। তো সেক্ষেত্রে আমরা এখন একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে যাব, তার কারণ আমরা তো জানি না কতক্ষণ কী সময় লাগবে, আদৌ গাড়িটা কতক্ষণ পর পাবো বা কিছু। এখানে তো জানেনই মানে যেখানে ট্যুরিস্ট থাকে সেখানে গাড়িওয়ালাদের খুব একটা ইয়ে হয়। তো সে কারণে কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 30 টাকা, কোনো জায়গায় 40 টাকা, যে যেরকম বার্গেনিং করতে পারবে। আমাদের ট্রেন এসে গেছে, উঠেও পড়েছি। আশা করছি আজকের ব্লগ ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।